হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। তো আমরা বৃন্দাবন যাওয়ার জন্য যে কতটা উৎসুক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাধা রানীর নাম জপ করতে না করতে আমরা বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য আর বৃন্দাবন দেখার সৌভাগ্য আমাদের কপালে জুটতে চলেছে। যাই হোক, এখানে হচ্ছে আমরা মলে চলে আসলাম, শপিং মল। আমার তো কেনাকাটি আগেই হয়ে গিয়েছিলো, এখানে ওর বাবার আর ওর কেনাকাটি বাকি আছে। তো আমরা টুকটাক কিছুটা কেনাকাটি করলাম, করে পরের দিন রাত্রে আমার তো ট্রেন আছে, ওর জন্য আমরা এই দেখো এখানে টুকটাক জিনিস গুছিয়ে নিলাম। দুটো ট্রলি হয়েছে, একটাই আমার আর একটাই ওর ঠাকুমার, জিতুর আর ওর বাবার, তিনজনের থাকবে। এখানে হচ্ছে 9টা বেজে গেছে, আমাদের ট্রেন হচ্ছে 10টা 55। আমার ঘরের জাস্ট অবস্থা দেখো, কোথাও গেলে ঘরের কি অবস্থায় দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই অবস্থা এখন চলছে ঘরে। এখন হচ্ছে এই যে আমার বাবাকে আর ছেলেকে খেতে দিয়েছি, এরপর আমি খাবো, খেয়ে দিয়ে আমরা বেরোবো। এই খালি বারবার এদিকে আসে দেখো, বুনুগুলো না খুব মন খারাপ। জিতু যেহেতু থাকবে না, ও হচ্ছে ঘুরতে যাবে, তাই এই যে বুনুগুলো এসে বসে আছে ঘরে। তো এই যে বাবুকে খাওয়াচ্ছি, বাবু হাই করে দাও সবাইকে। তো বাবুকে খাওয়াচ্ছি, এই যে বাবাকেও খেতে দিয়েছি। এরপর হচ্ছে আমি খেয়ে নেবো, তারপর আমরা রেডি হয়ে বেরোবো। বাবা কোথায়? বৃন্দাবন। কোথায় যাব? রাধে রাধে। আর আমরাই দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার সময় তোমাদেরকে কি বলবো, রাধারানীর কৃপা থেকে যে কত বড় বিপদ থেকে বেঁচেছি সেটা একমাত্র আমি, মানে আমাদের ফ্যামিলিরাই জানি। আমাদের ধরো দুটো ফ্যামিলি, আমাদের 70 জন যাচ্ছি, তো তার ভিতরে হচ্ছে দুটো ফ্যামিলি আমরা একসাথে টিকিট কাটা ছিল। দুটো ফ্যামিলি বলতে 10 জনের মতন, আমাদের ফ্যামিলিতে 5 জন আর ওদের ফ্যামিলিতে 5 জন ছিল। 10 জনের টিকিট একসাথে কাটা ছিল। আমি কি করেছি মানে তোমাদের কি বলবো, মানে এত বড় ভুল আমি করতে পারি আমি নিজেই ভাবতে পারি না। আমি জানো তো সব কিছু নিয়েছি, সব কিছু, কিন্তু আমরা টিকিটটাই নিইনি। মাত্র ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি, আমরা আগে থেকে অটো করে হচ্ছে স্টেশনে চলে এসেছি। আর অটোতে জায়গা ধরেনি বলে বুবুন আর ওর যে বন্ধুর ফ্যামিলি আছে সেই বন্ধু দুজনে মিলে বাইকে আসবে, তাই ওরা পরে বেরিয়েছে। আর মানে মাত্র ট্রেন ছাড়ার 10 মিনিট আগে আমি ফোন করে ওদেরকে জানাই যে আমি টিকিটটা নিতে ভুলে গেছি। তখন ওরা তাড়াহুড়ো করে অর্ধেক রাস্তা থেকে আবার বাড়ি আসলো, এসে তখন টিকিটও খুঁজে পাচ্ছে না। আলমারি হচ্ছে আমি টিকিটটা রেখেছি আলমারির এক কোণাতে, সেটাও খুঁজে পাচ্ছিল না। লাস্টে ভিডিও কল করে দেখালাম, তারপর খুঁজে পেলো। জাস্ট মানে কত বড় বিপদের হাত থেকে বেঁচেছি। মানে রাধারানীর কৃপা না থাকলে আমরা আজকে বৃন্দাবনে যেতেই পারতাম না। ওরা যখনই স্টেশনে এসে পৌঁছেছে তার মাত্র 2 মিনিট পরেই হচ্ছে ট্রেনটা ছেড়ে দিল। আর ট্রেনে ওঠার সময় 70 জন একই জায়গা থেকে উঠবে, মানে বুঝতেই পারছো যে কতটা ভিড়। আর আমাদের ওই স্টেশনের ট্রেন হচ্ছে 2 মিনিটের বেশি দাঁড়ায়নি। তো ঠেলাঠেলি করে গুতোগুতি করে কোনো রকম উঠলাম। উঠে তারপর এই যে এখন একটু রিল্যাক্স হলাম। রিল্যাক্স হয়ে যে এখন আমরা সব গল্প গুজব করছি। এখানে শোয়ার সময় হয়ে গেছে আমাদেরকে, এই যে ছেলে নিয়ে এখানে ঘুমাবো তার প্রিপারেশন নিচ্ছি। আমরা এখন শুয়ে পড়েছি, দেখো এখন হচ্ছে 12:30 বাজে। কটা বাজে? 12:30 তো। তো আমরা এখন এই যে দুজনে শুয়ে পড়েছি, আর আমরা সব থেকে নিচের সিটটা পেয়েছি, সুবিধাই হয়েছে, কারণ কুচকুকে নিয়ে উপরে উঠতে অনেক অসুবিধা হতো, তাই তো। আর এখন হচ্ছে সকাল 7:30 থেকে 8টা বাজে। আমি ঘড়ির টাইম দেখিনি, তাও বললাম 7:30 থেকে 8টা বাজে। আর চুলগুলোর যে কি অবস্থা, রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমরা যেখানে শুয়েছিলাম না, নিচের জানলাটা একটু কাচটা ফাঁকা ছিল, তো সেখান থেকে ফুরফুর করে হাওয়া ঢুকছিল, খুব ঠান্ডা লাগছিল। তাও যাই হোক, ঘুমটা কোনো রকম মোটামুটি হলো। এখন হচ্ছে আমরা সকালবেলা উঠে সবাই হচ্ছে এখন ব্রাশ করব, তার আগে হচ্ছে চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এখন যাব হচ্ছে ব্রাশ করতে। অনেকে পারে খাওয়ার সাথে সাথে ধরে হওয়ার পরে এরকম কি করে হ্যাঁ বলছি উঠে হাট অনেক
রাতে দুটো মাথা বড় করো ও বাবা কোথায় উঠে গেল? ছাদে উঠে গেছে। এই যে এইদিকে এইদিকে কোথায় উঠে গেছে? ঘুমাও ওখানে এবার। দেখো জিতু এখন ব্রেকফাস্ট খাচ্ছে 9:30টার সময়। এখানে আছে আমুল দুধ, এই দেখো এই দুধটা নিয়ে এসেছিলাম বাবুর জন্য, এই যে আমুল গোল্ড। তো এই যে দুধ খাচ্ছে আর সাথে বিস্কুট খাচ্ছে। কোন বিস্কুটটা দেখবে বাবা? নড়বে না। এই যে চকলেট কুকিজ, আমুলেরই বিস্কুট আর আমুলেরই দুধ, তাই এই বিস্কুটটাও খুব ভালো খায়। নাও এই যে ভিজালো, এই যে টকাত করে ভরে নিল মুখে। এই বিস্কুটটাও খুব ভালো খায়, তো ওর জন্য ব্রেকফাস্টে দুধ আর এই বিস্কুট এনে দিলাম। বন্ধুরা আমাদের সময় হচ্ছে কাটছে না, আমরা বসে আছি শুয়ে আছি তাও সময় কাটছে না। এখন হচ্ছে 12:30 বাজে। এই যে ছেলে খেলা করছে, আমরা এখন দোতলায় আছি বুঝছো, উপরে আর একটা আছে। এই দেখো এই যে এই উপরে আর একটা আছে, এই সিটটার উপরে। এখানে হচ্ছে বুবুন আছে আর আমরা হচ্ছে এই যে নিচে 2 নম্বরে শুয়ে আছি। আর বাবু এই যে খেলা করছে, ওই পুচকুটার সাথে খেলা করছে। এই যে 2 পুচকু 2 দিকের উপরে বসে এই যে খেলা করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, না হলে অনেকটা লং হয়ে যাবে। আর জিতু যে ট্রেনে যারা কীর্তন করছে তাদের সাথে কী কাণ্ড করেছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। সাথে থেকো, সবাইকে টাটা বাই বাই।